তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে তো রবিবারের বাজার। এই দেখো আদাটা কাটবো, আদাটা কাটা হয়নি, ছেলে জানে না, তাই ছেলে সব কেটে কুটে রেখেছে। দেখো না, কেটে কুটে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। দেখো না, কত পেঁয়াজ কেটেছে, টমেটো কেটেছে, দেখো আলু আর নুন হলুদ সব মাখিয়ে রেখেছে। আমি জানি ওই করবে। আমি মাংসটা যে ধুয়ে ঢাকে রেখেছি, এই যে ধুয়ে টুয়ে দিলাম। আমি তাহলে তুই বসা, বলে তুমি বসাও, ওর মিটিং হচ্ছে, অফিসের মিটিং চলছে। মিটিং চলতে চলতে কোথায় বেরোলো, বন্ধু এলো, বলো তুমি করো। আর ও তো প্রচুর তেল দেয়, জানো, ও রান্না দেখেছো তোমরা। চলো, এসব আলু ফালু কেটেই রেখেছে। আমি স্নান ফান করে নিলাম, এসে দিয়ে করে টোরে বসিয়ে দিলাম। 12টা বেজে গেছে, বসিয়ে দিয়ে আস্তে আস্তে করতে করতে আবার সময় চলে যাবে। চলো, নুন হলুদ মাখিয়ে রেখেছে, ভেজে নিই আলুগুলো, আদাটা ছাড়িয়ে নিই, চালটা ধুয়ে নিই, সবগুলো করে নিই। আলুটা ছেড়ে দিয়ে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো কত বেরিয়েছে, জল বেরিয়েছে কত। সকালে এক দেখো, সকালে এক দেখো আলুর তরকারি করেছি, দেখো কত আলুর তরকারি আছে। ভাবলাম খাবো, তো ওদের বাড়িতে কাঁঠাল দিয়েছে বলে ওই 2-1টা কাঁঠাল খেলাম, আর খেতে ইচ্ছা করছে না। তরকারিটা তুলে রাখি, চিনি চালে লেগে যাবে। মাংসের ঝোল ভাতই করবো, আর কিছু করবো না। ভালো লাগে না। চলো, আদাটা ছাড়িয়ে নিই, আদা আছে ভেবেছে ওই জন্য, না আদাও ছাড়িয়ে কেটে রাখতে। চলো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, দেখে বন্ধুদের সাথে শেয়ার করো। আমি তো সবাইকে শেয়ার করি, লাইক করি, শেয়ার করি, সব করি। শেয়ারটাই মেন হচ্ছে, সবাই জানবে কী করে, নাহলে শেয়ার করলে তবে তো আমার ভিডিওটা তার কাছে যাবে, তাই না? চলো, দেখতে থাকো পুরো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, চালটা বার করে নিয়েছি, চালটা জল দিয়ে দেবো, ভিজিয়ে রাখবো একটু, তার ভালো করে ধুয়ে নেবো। আর আলুগুলো তুলে নিয়ে হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছে এটা। ছেলে কেটেছে তো, একটা বড় একটা ছোটো কেটেছে, এক সাইজের আলু হলে ভালো হয়। যা ছুটির দিন যা করেছে ওই ভালো। এত পেঁয়াজ দেবো না, কত পেঁয়াজ কেটেছে, দেখো না, 2 কেজি মাংস পেঁয়াজ কেটেছে। দেবো না, এত পেঁয়াজ কেটেছে, এখন 4-5 দিন আমার শেষ হবে না। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, আর আদাটা ছাড়ানো হয়নি, আদাটা ছাড়িয়ে নিই। ছেলে কোথায় গেলে বেরোলো কে জানে, তখন আসবে। আস্তে আস্তে করতে থাকি, চালটা ধুয়ে দিয়ে ভাত বসে দিই ইন্ডাকশনে। দেখো, পেঁয়াজ অর্ধেক টমেটো দিয়েছি, কেন, তার কারণ হচ্ছে যে পেঁয়াজ বাটা একটু দেবো, তার জন্যে অর্ধেকটা দিয়েছি। চামচ দিয়ে দিলাম বাটাটা। আর দেবো 1 চামচ রসুন বাটা, পাতলা রসুন বাটাটা একটু দিবি। দেবো আদা বাটা 1 চামচ, পুরো 1 চামচ দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ভালো করে কষতে হবে। এই যে মাংসের আলুটা জলটা দিয়ে দিলাম, ফেলে দেবো, হলুদ দেওয়া জল, লবণ হলুদ আছে, এই জন্য লবণটা দিইনি এখনও। চলো, এটা কষাই ভালো করে। এই জলটা নিয়ে গেলো। এবার এই চামচটা 1 চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ নিয়েছি ধনে গুঁড়ো। এটা আবার দিয়ে দেবো পুরো, দিয়ে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষাবো। তারপরে
ছেঁড়া কাঁচা লঙ্কাটা পরে দেবো, এখন দেবো বাবা। কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি তো দিই না, দেখো তাতে কালার হবে দেখবে। দু চারদানা চিনি দেবো, তেলের মধ্যে দিলে ভালো তারা। দিয়ে দেবো ঝুড়িতে জল ভরিয়ে রেখেছি মাংসটা, দিয়ে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়ে রেডি করে রেখেছি, কাপড়টা সরিয়ে দিই। চলো কমিয়ে দিয়েছি, কত জল বেরিয়েছে দেখো। আলুগুলো দিবি, অনেকক্ষণ কমানো ছিল তো গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো। সেদ্ধ ধরে গেছে পুরো। মিক্সি বাটিতে জল আছে, দিয়ে দেবো। দেখো কালার কি দেখো, কিছু দিন কাশ্মীরি লঙ্কা ফঙ্কা দেখছো কালার হয়েছে তো। চিকেন মশলা ছিল, দিলে হতো, দেওয়া হয়নি। দেখো চলো ঠিক, লবণ দেওয়া হয়নি জানো বন্ধুরা, ভুলে গেছি। শেষ পর্যায়ে রান্না, একটু শক্ত আছে, আর না একটু কম। দেখো কত সুন্দর কালার এসছে। খালি কাশ্মীরি লঙ্কা লঙ্কা দিলেই কি রঙ আসবে। চলো আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি। মাংস পুরো গলে গেছে সুন্দর, দেখো ফুলে যাচ্ছে মাংস, দারুণ সেদ্ধ হয়েছে। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে অফ করে দিলাম গ্যাসটা, দিয়ে শেষে একটু দিয়ে দেবো ঘি। চলো দেখো আমাদের চিকেনটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে বলবে অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা, টাটা।